700 টাকার বাজার করছি, কি নিছি দেখেন, দুটো ফুলকপি নিছি, টমেটো নিছি, শেষ টাকাই শেষ, 700 টাকা শেষ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রীতিমতো উত্তাপ ছড়াচ্ছে সারা দেশে। সাভারের বাজারগুলোতে দেখা গেল পেঁয়াজ, আলু, মাছ, মাংস আর আদা রসুন সহ শাকসবজির দাম সপ্তাহের ব্যবধানে বাড়ছেই। ব্যবসায়ীরা বলছেন যোগাযোগ অবকাঠামো ও সবজির যোগান কম থাকায় স্থানীয় বাজারগুলোতে দাম বেশি। এদিকে দাম নাগালের বাইরে চলে যাওয়ায় ক্ষোভ আর হতাশার কথা বলছেন ক্রেতারা। বাজারের যে দাম আমরা আর পারতেছি না। 700 টাকার বাজার করছি, কি নিছি দেখেন, দুটো ফুলকপি নিছি, টমেটো নিছি, শেষ টাকাই শেষ, 700 টাকা শেষ। কি খামো কম? গত সপ্তাহ এই গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আরো বেশি দাম, সবকিছুর দাম বাড়ছে। খাওয়ার মতো মানে আমাদের মতো মধ্য পরিবার মানুষ মনে করেন না খায় মরবো এখন। রাজধানীর নিকটবর্তী সাভারের কাঁচা বাজারগুলোতে দেখা যায় আলু, পেঁয়াজ, আদা রসুন আর মাছ, মাংস সহ প্রায় সব শাকসবজির দামই ঊর্ধ্বমুখী। ক্রেতারা জানান সপ্তাহের ব্যবধানে দাম শুধু বাড়েই কিন্তু কমে না। বেতন পাইলে দাম বাড়ায় এরা, সব জিনিসই, খালি মাছ না, মাছ বলতে না, পেঁপে সব কাঁচা বাজার সবই দাম বাড়ে। বাজারে মাছের দাম বেশি, তৈতরকের দামও বেশি, তেলের দাম বেশি। প্রত্যেক মাসে দেখি যে বেতনটা গার্মেন্টসে দেওয়া মাত্রই তারপরে বেতন এটা বেড়ে যায়। এই বাজারে মাছের দাম সবকিছুর দাম দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি একাই বেড়ে যায়। এই 2 দিন আগেও মাছের দাম আরো 150 টাকা কেজি প্রতি বেশি আছিল, 150-200 টাকা বেশি। সারা মাসই থাকে আর ওনারা এটা একটা সিন্ডিকেটের মতো একটা আর কি। সব জিনিস পণ্য সবকিছুই ঊর্ধ্বগতির অবস্থা, এখনো কমে নাই কোনো কিছুই। দাম সবকিছুর দামই মোটামুটি বাড়তি। এদিকে ব্যবসায়ীরা বলছেন শীতকালীন নতুন সবজির যোগান কম থাকায় এবং অঞ্চলের বিভিন্ন স্থানে বর্তমান যোগাযোগ অবকাঠামো দুর্বল হওয়ায় স্থানীয় বাজারগুলোর এমন চিত্র। তেলের সবজি এসে দাম কমার হিসাব, এইসব দাম এখনো কমে নাই। এখনো আপনার হলো সিম বর্তমানে আপনার হলো এখনো 100 টাকা কেজি বিক্রি করতেছে। আমাদের কিন্তু 90 টাকা কেজি, 100 বিক্রি করতে হয়। এই কপি এখন 100 টাকা কেজি, 90 টাকা কেজি ব্যস্ত হয়। এই বেগুন এখন 70 টাকা কেজি। এগুলো হওয়া উচিত ছিল 50-40 টাকা, তেলে সবাই খাইতে পারতো। শুধু কাঁচামরিচের দাম কম, 100 টাকা 120 টাকা কাঁচামরিচ। এই জন্য সবচেয়ে এখনো আপনি শীতের মৌসুম হিসাবে এতটা দাম কমে নেই, আরও কমা উচিত। গ্রামের মাছ ঢাকায় আসে না, এই যে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কাস্টমার হয় না, এই জন্যই তো মাছের দাম বাড়ছে। গ্রামের কোনো মাছ এখন খুব কম আসে। তবে সরবরাহ বাড়লে কয়েকদিনের মধ্যেই স্থানীয় এসব বাজারে স্বস্তি ফিরে আসবে বলে ধারণা খুচরা ব্যবসায়ী ও পাইকারদের। অপু খন্দকারের তথ্যচিত্রে মাহিম মুস্তাফিজ, কালের কণ্ঠ।